গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমরা বেঁচে আছি, এটাই হচ্ছে আশ্চর্য। কারণ বেঁচে থাকাটাই আশ্চর্য। জন্ম যখন হয়েছে, মৃত্যু অনিবার্য, কিন্তু বেঁচে থেকে যদি আমরা এই সুদামাকা কৃষ্ণ নাম যদি না গাইতে পারি, হরিবল, চোখ দুটো বন্ধ হয়ে গেলে হরিবল, আর তো বলা হবে না, আর বলা হবে না কৃষ্ণ কথা, শ্রবণ করা যাবে না ভাগবত কথা। তাই যা করবেন আপনারা, যা কিছু বেঁচে থাকতে, বয়স সে কোনো পরিসীমা নেই যে বৃদ্ধ বয়সে করব, এটা ফেলে রাখার জিনিস নয়। আপনি দৈনন্দিন যেমন আহার করছেন, তদ্রূপ ছেলেবেলা থেকেই আপনার বাড়ির যারা বাচ্চা, তাদেরকে ওই পথে আপনি নিয়ে আসাই আপনার কর্তব্য। তো বেঁচে থাকতে আমরা কৃষ্ণ নাম হরিনাম করছি না, আর যখন আমাদের চোখ দুটো বন্ধ হয়ে গেল, আত্মাটা বেরিয়ে গেল, তখন আমরা কি করছি? খোল করতাল কীর্তনের দল ডেকে নিয়ে এসে শ্মশান ঘাটে, যতই কীর্তনের দল নিয়ে এসে আপনি ওই কীর্তন করতে করতে আপনি যেখানেই যাবেন, শুনতে আর পাবেন না। এই দুটো কান বন্ধ, এই দুটো দোকান বন্ধ, সমস্ত ইন্দ্রিয়গুলো সব বিকল, অচল হয়ে গেছে, যেগুলো আর চলছে না। তো বেঁচে থেকে আমরা কৃষ্ণ নাম করবো না, আর মৃত্যুর পরে আমরা ওই কীর্তনের দল নিয়ে এসে আমরা ঢাক ঢোল পিটিয়ে আমরা নিয়ে যাব সব দেহটাকে, না, এগুলো করে লাভ নেই। আবার দেখুন, বেঁচে থাকতে বাপ মাকে এক মুঠো ভাত দিতে কার পুণ্য? সবাই না, ভালো আছে যেমন, আবার খারাপও আছে। কিন্তু যখন শ্রাদ্ধ শান্তি করবে সেই পিতামাতার, তখন একেবারে 1000-1200 লোক সেবা দিচ্ছে, লাভ কি? বেঁচে থাকতে পিতামাতার সেবা হলো না, আর যখন মারা গেল তখন সমাজকে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিচ্ছি যে ও কত না আমি বাবা মাকে ভালোবেসেছি, 1000 লোক আমি সেবা দিচ্ছি। না, যা করবেন বেঁচে থাকতে, মৃত্যুর পর করে লাভ নেই। তখন তো আর কর্ণমূলে যাবে না কিচ্ছু। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর হৃদয় ভরে কৃষ্ণ নাম করুন, আর এই সুদামাকা হরিনাম রস পান করুন। জয় রাধে, জয় নিতাই। আপনারা